শীতের দিন মানেই তো বেশি বেশি সবজি দিয়ে মজা করে ঝাল ঝাল খিচুড়ি খাওয়া। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সবজি খিচুড়ির রেসিপি নিয়ে। প্রথমে পরিমাণ মতো মুগের ডাল এবং মসুর ডাল নিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি নতুন আলু, গাজর, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা টমেটো এবং লাউ। সব সবজিগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। শীতের এই সিজনটাতে সবজি খিচুড়ি খাওয়ার মজা। এই সময় মাঝে মাঝে এই সবজি খিচুড়ি খেতে ভালো লাগে। আর আমার বাসায় তো সবাই খিচুড়ি পছন্দ করে, তাদের তো খিচুড়ি না হলে চলেই না। যাই হোক, এখন একে একে সব সবজি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খিচুড়িতে কিন্তু সরিষার তেল ভীষণ টেস্ট লাগে, তাই আমি পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খিচুড়ি যখন হয়ে আসবে প্রায় শেষের দিকে, তখন আমি এর ভেতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ পাতা কুচি কিন্তু খাবারে আলাদা একটা এক্সট্রা স্মেল যোগ করে, যেটা খাবারকে আরও বেশি টেস্টি করে। শীতের সিজনে যে কোনো ধরনের খাবার এত টেস্ট লাগে, যেগুলো গরম বা অন্য সিজনে ভালো লাগে না। সবজি খিচুড়িটা যদি টেস্ট করে রান্না করে বাচ্চাদেরকে দেওয়া যায়, তাহলে কিন্তু খুবই হেলদি, কারণ এই সিজনে ভ্যারাইটিস রকম সবজি পাওয়া যায়, যা শরীরের জন্য খুবই উপকারী। আর বাচ্চারা তো সাধারণত সবজি খেতে চায় না। যে কোনো মাংসের ঝোলের সঙ্গে খিচুড়িটি বাচ্চাদের পরিবেশন করলে ওরা খুব টেস্ট নিয়ে আগ্রহ নিয়ে খাবে। যাই হোক, এখন আমি খিচুড়ি নামিয়ে নিয়ে ডালের মতো ফোড়ন দিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এবং আস্ত জিরা। এভাবে খিচুড়িতে সম্বার দিলে দারুণ একটা স্মেল আসে এবং খেতেও আরেকটু বেশি টেস্ট লাগে। এই তো রেডি হয়ে গেল আমার স্বাদের খিচুড়ি। আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে। আমি তো ওর জন্য শীতের মধ্যে প্রায় বানানো হয় আর কি। যাই হোক, আর আমরা বাঙালি মেয়েরা বোধহয় হাজব্যান্ডকে একটু বেশি খাওয়াতেই পছন্দ করি। পরিবারের সদস্যরা তৃপ্তি নিয়ে খেলে মনে হয় আমাদের রান্নাটা সার্থক হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন প্লিজ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।